আসসালামু আলাইকুম। আয়শাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাবদা মাছের একটি সহজ ও মজাদার রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 9 থেকে 10 পিস পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ ও সামান্য তেল। এই তেলটা দেওয়ার কারণে পাবদা মাছ কড়াইতে দিলে ভাঙবে না আর ছিটে গায়েও আসবে না। মশলার সাথে আমি মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাছ মেখে নেওয়া শেষ। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো। দেখতেই পাচ্ছেন মাছগুলো মাখার সময় তেল দেওয়ার কারণে আমার একটা মাছও ভাঙেনি, খুব সুন্দরভাবে উঠে আসছে এবং মাছগুলো ছিটে গায়েও আসেনি। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব আর এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিব। এবার এখানে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম হয়ে আসলে দিব কিছুটা লবণ ও সামান্য হলুদের গুঁড়া। নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুন। এখানে আমি 3টা বেগুন রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে ফেলব। প্যানে আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। বাদামি হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন। এবার এটাকেও আমি তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিব সামান্য পানি। এবার এখানে আমি এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। পানিটা ফুটে উঠলে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া ও স্বাদমতো লবণ। এবার সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেলটা সেপারেট হতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব আলু। এবার আলুটাকেও আমি মশলার সাথে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে দিব আগে থেকে ভেজে রাখা বেগুন। এবার আলু ও বেগুনটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য দিব পানি। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। ঝোলটা আপনারা যে যেমন খেতে চান সেটা বুঝে পানিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 মিনিট। রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে। এবার দিব 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি ও ধনেপাতা। এবার ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট দমে রেখে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।